আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিনজন শ্রেষ্ঠ মেহমান তাদেরকে নিয়ে একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই হাদিসটি আপনাদের মাঝে পরিবেশন করব। প্লিজ সবাই হাদিসটি শুনবেন, বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সেখানে হযরত ওসমান এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ ক্লান্ত শরীর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ওসমান এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে তাদের চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারলেন তেনারা ক্ষুধার্ত। জিজ্ঞেস করলেন এক এক করে দুইজনকেই। কেউ বলল 2 দিন থেকে না খেয়ে আছে, কেউ বলল 3 দিন থেকে না খেয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও 3 দিন থেকে পেটে দানা পানি পড়ে নাই, শুধু পানি খেয়েছিলেন। এমতো অবস্থায় তিনজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা দুইজনকে নিয়ে আল্লাহ রাসূল বলতেছে, চলো আজকে আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন এক সাহাবার বাড়িতে, সেখানে আমরা যাব। আল্লাহ পাক আমাদের খাওয়ার ব্যবস্থা সেখানেই করেছে। চলে গেলেন সেই সাহাবার বাড়িতে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন এবং তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি, আমার বাড়িতে আকাশের নিচে আর জমিনের উপরে এইরকম শ্রেষ্ঠ 3 জন মেহমান এসেছে, যা আকাশের উপরে আর আকাশের নিচে আর জমিনের উপরে নেই। সঙ্গে সঙ্গে বিবিকে বলল, বিবি একটা বকরি ধরো। বকরি ধরে জবাই করে দিল এবং সেই বকরি জবাই করে বিবিকে বলল, তুমি এটা গোস্ত তাড়াতাড়ি বসিয়ে দাও এবং রুটি ভাজো। গোস্ত রান্না হতে হতে আবু আইয়ুব আনসারী তার বাগানে দৌড়ে গেল। তার বাগানে দৌড় দিয়ে গিয়ে তিনি নিজেই গাছে উঠে খরমা পারলো। খরমা বলতে খাজুর। খাজুর গাছে উঠে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমা পারলেন। খরমা পারার পর সেই খরমা বাড়িতে নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা দুইজনের সামনে নজরানা পেশ করলেন এবং বললেন যে, হে আল্লাহ রসুল, আমার এই বাগানে, আমার নিজের বাগানে খরমা, এগুলো আপনি খেয়ে দেখবেন। সেখানে 3 ধরনের খাবার ছিল, কাঁচা, আধা পাকা এবং পাকা। 3 ধরনের ফলেই খরমা ছিল, খাজুর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, আবু আইয়ুব আনসারী, আমি কোনটা খাবো? আবু আইয়ুব আনসারী বলল, হে আল্লাহ রসুল, আপনি 3টাই খাবেন, 3টাতেই আপনার হাত লাগবে। 3টাতে আপনার হাত লাগলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানে বরকত দিয়ে ভরিয়ে দিবে। খুরমা খেলো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লাজিজ, খুব মিষ্টি, খুব সুস্বাদু। ইতিমধ্যে এদিকে গোশত রান্না হলো, রুটি তৈরি হলো, খাবার সামনে পরিবেশন করলো আবু আইয়ুব আনসারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কয়েকখানা রুটি আর কয়েক টুকরা রান্না করা গোশত একটা পুটলির মধ্যে বেঁধে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়ে বলল, আবু আইয়ুব আনসারী, জলদি করে যাও, আমার কলিজার টুকরা নয়নের পুতলি, আমার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন থেকে না খেয়ে আছে, জলদি করে যাও, এই রুটি কয়েকটা আর গোশত টুকরাগুলো দিয়ে আসো। তো এই হাদিসটা থেকে আপনারা কি বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে অন্যের নিকট খাবার পৌঁছাতো। তিনি ব্যাংক চালু করলো, বাইতুল মাল সেই ব্যাংকের নাম, এবং সেই ব্যাংক উদ্বোধন করে বলল, এই ব্যাংকের নাম দিল বাইতুল মাল, এবং সেই ব্যাংক উদ্বোধন করে তিনি বলল, মান তারাকাস সালাতা দাইনান আও দিয়ান ফা আলাইহা। তিনি বলল, আজ থেকে যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার ঋণ পরিশোধ করার যদি কোনো বন্দোবস্ত না থাকে তার পরিবারে, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে নিলাম। শুধু ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম না, তেনার এতিম বাচ্চা এবং তেনার বিধবা স্ত্রীর দায়িত্বও নিয়ে নিলাম। তো যে রসুল নিজে না খেয়ে অন্যের নিকট খাবার পৌঁছায়, সেই রসুলের আদর্শে আদর্শবান, চরিত্রে চরিত্রবান আমরা কি হতে পেরেছি আদৌ? কমেন্টে জানাবেন দয়া করে সবাই। ভিডিওটা কে কতটুকু দেখেছেন আমি জানি না। এরকম আরও ভিডিও যদি পেতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।